আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুজন খাদেম ছিল, দুজন খাদিমের সম্পর্কে আজকে ভিডিওটি আলোচনা করব। দুজন চাকর অর্থাৎ অধীনস্থ কর্মচারী যারা, সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো একজন হচ্ছে হযরত যায়েদ ও আরেকজন হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না, কড়া ভাষায় কথা বলতেন না, খারাপ ব্যবহার করতেন না, মেজাজ দেখাতেন না, আদেশ কিংবা নির্দেশে কঠোরতা দেখাতেন না, বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন। আজকের দিনে যা কল্পনাও করা যায় না। একই খাবার খেতেন, নিজে যে খাবারটা খেতেন তাদেরকেও সেই খাবারটাই দিতেন, একই ধরনের জীবনযাপন করতেন। কি আশ্চর্যের ব্যাপার! কিন্তু এই আজকে আমাদের এই জামানায় এটা কল্পনাও করা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার কথাই আমরা বলি না কেন, ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান। আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। যখন তার বাবা মার সন্ধান পাওয়া গেল, তখন তারা ছুটে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা তাকে যায়েদকে নিয়ে যেতে চাইলেন। আল্লাহ রাসূলকে বললেন যে আমরা যায়েদকে নিয়ে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যায়েদ, তুমি কি তোমার বাবা মায়ের সাথে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না। তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না, তবুও আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, কখনোই আমি যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই ধরনের উক্তিটি করেছিলেন যে তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবু আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না, আমি কখনোই যাব না, আমি যাব না, এরকম নেগেটিভ আনসারটা তিনি দিয়েছিলেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু এরকম উত্তর দিলেন, তিনি 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসেছিলেন। দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। সেই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, দীর্ঘ 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের মধ্যে কোনো একটি দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথাও ধমক দিয়ে আমাকে তিনি বলেননি। এমনই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার এবং ব্যবহার, এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা, এমনই ছিল তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, ছিল দয়া, মমতা, অসীম সাগরের চেয়ে অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদেরও, যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ, মমতায় টইটুম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বিশাল। এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের। এই জন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। তার পথে আমাদের চলতে হবে, তার শিক্ষায় আমাদের গ্রহণ করতে হবে। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন সফল হবে, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি এবং তার যে নৈতিকতা, তার যে আদর্শ ছিল সেগুলি আমরা আমাদের বাস্তব জীবনে আমরা সেগুলি ফুটিয়ে তুলি। তো তার শিক্ষা গ্রহণ করি, তার আদর্শ অনুসরণ করি, তার দেখানো আলো, তার দেখানো পথে আমরা
সর্বদাই যেন চলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা যেন আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি আমরা সেই খেয়াল রাখি, রাসূল ইসলামের যে ব্যবহার ছিল সেই রকম ব্যবহার যেন আমরা করি। আমরা যে খাবারটা খাই তাদেরকে সেই খাবারটাই খাওয়াই, তাদের সাথে রাসূলের যে ব্যবহার ছিল সেই ব্যবহারটা যেন আমরা তাদের সাথে করতে পারি। এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা এই ব্যবহারটা, এই আচরণটা আমরা করি। এটা আমরা এটা থেকে আমরা এই শিক্ষায় অর্জন করলাম। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।